Assalamu Alaikum. Welcome back to Mizan's Basic World. I'm Mizanur Rahman with you. আজকের এই ক্লাসে আমরা শিখব হচ্ছে আমার সাথে আছে সালমান। হাই। আজকের ভিডিওতে আমরা শিখব এ এর লং সাউন্ডস, রাইট? চলেন শুরু করি কথা না বাড়িয়ে। রুল নাম্বার 1, যদি আমি রুলটা লিখে নেই, জাস্ট এক্সাম্পল লিখছি সময় বাঁচানোর জন্য, খুব দ্রুত আমরা বুঝতে পারবো। তাহলে যদি আমরা এরকম দেখি, যদি আমরা বাবা যদি দেখো এরকম, এই যে টি আর এ আই, মানে এ আই, এই এবং আই যদি কোনো ওয়ার্ডের একসাথে থাকে তাহলে আয়ের উচ্চারণ হবে না, এর লং সাউন্ড হবে। এর লং সাউন্ড কি? এই, রাইট? তাহলে এটা কি হবে? ট্রেন, ব্রেন। বুঝতে পারছো? মানে 2 নম্বর যে রুলটা সেটা হচ্ছে, যদি কোনো ওয়ার্ডে এ এবং ওয়াই একসাথে থাকে, এ এবং ওয়াই একসাথে থাকে, খুব ভালো করে শুনেন, তাহলে শুধু এ এর লং সাউন্ড হবে, রাইট? দেখো বি এ ওয়াই, ডি এ ওয়াই, এটাকে আমরা কি বলি? ডে, বে, ডি এ ওয়াই, ডে। হ্যাঁ, এরকম আরো আছে সেই। হ্যাঁ, 3 নম্বর রুল। এটা হচ্ছে এরকম, দেখো বাবা, এখানে নেম, কেক, রাইট? NAME উচ্চারণ কি হয়েছে? নেম। এখানে ই এর উচ্চারণ নাই, এটা সাইলেন্ট হয়ে গেছে। মানে হলো, যদি কোনো ওয়ার্ডে 2টা ভাওয়েল থাকে এই, তাহলে প্রথম ভাওয়েলের উচ্চারণটা হবে এবং পরেরটা হবে না। তারপর হচ্ছে রুল নাম্বার 4, যদি কোনো ওয়ার্ডে, এটা খুব ইম্পর্টেন্ট, হ্যাঁ এটা খুব ইম্পর্টেন্ট, এখানে এ নাই কিন্তু উচ্চারণ এর মতো হবে। আচ্ছা, যদি কোথাও ই এবং আই, 2টা ই এবং আই কোনো ওয়ার্ডে থাকে তাহলে সেটার উচ্চারণ হবে এ এর মতো। মজার না বাবা? EIGST, 8, VEIL, veil, funny, right? Yes. So, নাম্বার রুলটা কিন্তু খুব ইন্টারেস্টিং, রাইট? দেখেন এখানে এ নাই, এই লেটারটাই নাই কিন্তু উচ্চারণ হবে এর মতো। হ্যাঁ, যদি কোথাও ই এবং আই থাকে একসাথে, EIGST, VEIL, veil, এখানে ই এবং আই আছে, এ নাই কিন্তু এই নাই, উচ্চারণ হয়েছে এর মতো, রাইট? এই EIGST, 8, VEIL, veil, রাইট? VEIL, veil, রাইট? এই হচ্ছে এ এর লং সাউন্ডস। আমরা শিখবো হচ্ছে ই এর লং সাউন্ড। ই, এই যে এটা হচ্ছে কি? ই এর লং সাউন্ড কি? ই, ঠিক আছে? তো কোথায় কোথায় ই হবে দেখো, এখানে আমি রুলটা যে লিখলাম, যদি কোনো ওয়ার্ডে দেখো ই এবং এ একসাথে আছে, ই এবং এ একসাথে আছে, তাহলে এর উচ্চারণ হবে না, শুধু ই হবে। সি, টি, বুঝতে পারছি? যদি ই এবং এ একসাথে থাকে তাহলে এর উচ্চারণ হবে না, শুধু ই হবে, ই এর লং সাউন্ড হবে। সি, টি, এরকম আরও অনেক আছে। 2 নম্বর রুলটা হচ্ছে, যদি 2টা ই একসাথে থাকে, একটা ই উচ্চারণ হবে, 3B, এর লং সাউন্ড, ঠিক আছে? আচ্ছা, এখানে ই আছে না, এটা আর, ই আর আবার ই, এটাও ভাওয়েল, এটাও ভাওয়েল, এটাও ভাওয়েল, এটাও ভাওয়েল, এটাও ই, এটাও ই, রাইট? এখানে খেয়াল করো, এই যে ই আছে, তারপরে একটা কনসোনেন্ট, আর হচ্ছে কনসোনেন্ট না, তারপরে আবার হচ্ছে ই। এখন ই এর পরে যদি কনসোনেন্ট থাকে, এটার উচ্চারণটা হবে না, এটা সাইলেন্ট থাকবে। বুঝতে পারছো? যেমন HERE, EVE, তাহলে এটার উচ্চারণ হবে হিয়ার, ঠিক আছে? হিয়ার, এটা হচ্ছে ইভ, এটার উচ্চারণ কিন্তু না, ই নাই, EVE হবে না, কিন্তু এটা হিয়ারই হবে না, হিয়ার, ইভ। বুঝতে পারছো? আচ্ছা, যদি কোনো ওয়ার্ডে, রুল নাম্বার 4, যদি কোনো ওয়ার্ডে আই এবং ই একসাথে থাকে, তাহলে উচ্চারণ হবে ই। ক্লিয়ার? যদি কোনো ওয়ার্ডে
আই এবং ই একসাথে থাকে সেটার উচ্চারণ হবে ই। থিফ, চিপ, টিফ এটসেট্রা, এরকম আরও অনেক আছে। রুল 5, যদি কোনো ওয়ার্ডে ই এবং আই একসাথে থাকে, ই এবং আই একসাথে থাকে, তাহলে এটার উচ্চারণ হবে ই এর লং সাউন্ড ই। সিলিং, ইদার, হ্যাঁ এটা উল্টাই, আই ই, ই আই একই রকম, ঠিক আছে। এবং লাস্টেরটা খুব ইম্পর্টেন্ট এবং খুব মজার। এটা হচ্ছে যদি ওয়াইয়ের আগে কনসোনেন্ট থাকে, এটা ওয়াইয়ের আগে কনসোনেন্ট থাকে, উচ্চারণ হবে ই। ওকে, রাইট? যেমন বেবি, স্কাই, স্কাই, ফ্লাই, এফ এল ওয়াই, ফ্লাই, ওয়াইয়ের আগে কনসোনেন্ট, এল কনসোনেন্ট না, ওয়াইয়ের আগে কে কনসোনেন্ট না, এটা খেয়াল করো বাবা। এরকম বেবি, বডি, ক্যান্ডি, স্কাই, ফ্লাই, ওয়ের আগে কনসোনেন্ট থাকলে সেটার উচ্চারণ হবে কি ই, ঠিক আছে। কিন্তু ভাওয়েল থাকলে কি হয়, বি এ ওয়াই, বে, ওই যে সে, ওয়ের আগে ভাওয়েল থাকলে এ, আবার কনসোনেন্ট থাকলে ই, রাইট? সো বেবি, বডি, ক্যান্ডি, স্কাই, ফ্লাই, এ হচ্ছে ই এর লং সাউন্ডস। বুঝতে পারছি আমি? সো আজকে আমরা শিখলাম এ এবং ই এর লং সাউন্ডস। যদি আমার ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন। যে কোনো ধরনের মতামত আপনি প্রশ্ন করতে পারেন কমেন্ট সেকশনে, আর অবশ্যই শেয়ার দিতে ভুলবেন না। আর এখন পর্যন্ত যদি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে নিন, আর সাবস্ক্রাইব করে থাকলে আপনাকে অনেক অনেক ধন্যবাদ। যারা ফেসবুকে দেখবেন অবশ্যই আমার পেজটাতে একটা ফলো দিয়ে রাখবেন। বাই বাই, আল্লাহ হাফেজ।